আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? নিজাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার ভাই? আমার নাম ভাই জামাল। জামাল ভাই, আপনি আমাকে কিভাবে চেনেন? আমি আপনার ব্লগগুলো অনেক সময় দেখি ইউটিউবে, বাট অনেক সময় টিকটকে অনেক কিছু মানুষের মাঝে শেয়ার করেন মালদ্বীপের বিষয় নিয়ে। জামাল ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো ঢাকা মুন্সিগঞ্জ। তো আমি দীর্ঘত 6-7 বছর ধরে মালদ্বীপে আছি। তো অনেক মানুষ আমাকে ইনভাইট করে, আমাকে যারা চিনে জানে। তো মালদ্বীপের বিষয়টা মানে এটা আমি আপনার কাছে শেয়ার করতে চাই। যারা বর্তমানে যে 4 থেকে 5 লাখ টাকা দিয়ে আসতে আছে, বা প্লাস আমরা জানি সৌদি আরব কলমু 4 লাখ টাকার ভিতরে যাওয়া যায়। পাশাপাশি মহান আল্লাহ তাআলার দেশ সৌদি আরব অবশ্য সুযোগ সুবিধা আছে, কিন্তু ওনারা কি এই দেশে আইসা বা ওনাদের যে স্বপ্ন আশাগুলা কি যে একটা স্বপ্ন নিয়ে আছে, ওনারা কি মানে এই টাকা ইনকাম করতে পাইলে কি আশাগুলা কি বাস্তবতা হবে কিনা, বা বাংলাদেশের কিছু দালাল চক্রতা আছে, অনেক মানুষ হরানির শিকার হয়, অনেকে আমাকে নক দেয়, অনেক টাকা পয়সা মাইর খায়া লুটপাট করিয়া দেখেছে, জায়গা যোগাযোগ সঙ্গে বন্ধ। তো এই মোকাবেলার ভিতরে আপনি একটু যদি বলতেন কিছু সেটার জন্য। ধন্যবাদ জামাল ভাইকে। আমি বুঝতে পারছি উনি আমাকে কি ধরনের প্রশ্নটা করছে। আসল মূলত জামাল ভাইয়ের প্রথম প্রশ্ন হলো, এই 4 লাখ 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে মালদ্বীপ আসে, এটা থেকে তারা এই যে টাকাটা খরচ করে আসে, এটা কবে তুলতে পারবে, আর এই টাকাটা থেকে তারা সঠিক পথে চলে আগাইতে পারবে কিনা, ভবিষ্যৎ কি। তো ওনাকে সর্বপ্রথম বলছি, 4 লাখ টাকা যদি সৌদি আরব যেতে পারে, সৌদি আরব গিয়ে হজ করবে, বিভিন্ন আল্লাহর রাসূলের দেশ কাজ করবে, ওখানে ভালো টাকা ইনকাম করবে। কিন্তু আমার প্রথম কথা হলো জামাল ভাইকে, যে মালদ্বীপ যারা আসতে চাচ্ছে ওদের কাছে মালদ্বীপটাই ওরা পছন্দ করছে, সিলেক্ট করছে, যার কারণে 4 লাখ 5 লাখ আর 6.5 লাখ টাকা ওরা টাকার দিকে তাকায় না। এই সিঙ্গাপুর কিন্তু 8.5 লাখ টাকা খরচ করে যেতে পারে, কিন্তু সিঙ্গাপুর না গিয়ে কি করে, মালদ্বীপে যারা আসে 9 লাখ 10 লাখ 12 লাখ 17 লাখ খরচ করে বিভিন্ন রিসোর্টে, ওরা আসলে মালদ্বীপটাকে চুজ করছে বিদায় মালদ্বীপে আসে। আর যারা $350 বেতনে আসেন বিভিন্ন দোকান কোম্পানিতে, রিসোর্ট কেসুয়ালে 4.5 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আসেন, তাদেরকে বলছি ভবিষ্যৎটা ফিউচারটা তারা চিন্তা করে না, তারা আসবে মালদ্বীপ, এটা হচ্ছে তাদের কথা, এই জন্য ওরা আসে। আসলে এই যে মূল কথা বা এই বাইরে আপনার দিয়ে মাত্র $350 অবশ্য কলম অতিমধ্যে অনেক বন্ধু বান্ধব আমার কম বেশ আইসে ডলারটা কলম দেয় না, সর্বোচ্চ রুপিয়াটা দেয় দেশে এই মালদ্বীপিয়ান 5 থেকে 5.5 হাজার রুপিয়া, কিন্তু বাংলাদেশে কনভার্ট করলে হয়তো ওইটাছে মনে হয় 35,000 নাকি। জামাল ভাই, এই প্রশ্নের উত্তরটা হয়েছে গিয়া, যারা ওই দেশ থেকে আসে, আসার আগে দালালও বলে দেয় যে রিসোর্টে আসার আগে মানে পিএল এর ভিতরে লেখা থাকে মোল্ডিভিয়ান রুপিয়াটা লেখা থাকে এবং সাথে থাকে ডলার, কিন্তু এখানে দালালরা কিন্তু বলে থাকে যে $350, কিন্তু এখানে সাথে পিএল ওরা সাথে সাথে $350 রুপিয়া যেটা সেটা থাকে। এতে যাই আসুক না কেন, যে আসে সে ইচ্ছা করে আসি বিদায় দালালরা $350 ওনারা মনে করে $100 বাংলাদেশে বর্তমান 12,000, তো দেখা 36,000 পাড়ায় 40,000 টাকা 50,000 টাকা আর্ন করতে পারবো টোটাল মিলে, এরকম একটা আইডিয়া করে আছে। কিন্তু অনেকজনে প্রতারণা কলম হইতেছে, আমাদের অনেকজনে শেয়ার করে নক দেয়, অনেক কিছু ভাবে হইতেছে। আসলে আপনারা আমি মনে করি যারা দিন আসবে, যদি রিসোর্টের বিষয় থাকে সরাসরি আসতে পারে, টাকাটা যদি বেশি হয় মাসে, অবশ্য আপনি তো জানেন আমিও জানি 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম হয়, ওই ধরনের বিষয় আসুক, বা ভালো প্রাইভেট কোম্পানি সুন্দর যেগুলা সরকারি বিভিন্ন সুবিধা আছে বা সরকারি কোনো কোম্পানি অনেক সুবিধা, সেটা দেখে আসুক। কিন্তু ভাই সেটা আপনিও বলুন অনেক কিছু প্রচার করেন মালিক থেকে, বাট আমিও দেখি একটা নিয়ত কি একটা প্রবাসী বা যাতে আছে যাতে বিপদমুখী না হয়, 4 থেকে 5 টাকা ঋণের সুদে দেনে যাতে ওনারা শান্তিভাবে জীবনযাপন করতে পারে, দালালের চাকর করে যাতে তারা লাইফটা যাতে নষ্ট না হয়। ধন্যবাদ জামাল ভাই আপনাকে। আমি সংক্ষেপে আপনার প্রশ্নগুলো তো দিই। যারা আসে তারা কিন্তু জানে, মানে আসার আগে জানে যে দালাল অবশ্যই বলে দেয় রুপিয়া বেতন দেওয়া হবে। আসলে এখন ডলারগুলো কিনতে গেলে 1950, 1940, 30 কিনা লাগে, কিন্তু আপনাদেরকে কোম্পানি যে বেতনটা দিবে সেটা হলো গিয়ে 1542 রুপিয়া করে হিসাব করে আপনাদের দিবে। এখানে আপনাদের টাকার অঙ্কটা কমে যাচ্ছে। $350 বেতন যারা আসেন তারা 35,000 টাকা পাঠাতে কষ্ট হয়ে যায়, কারণ আপনার নিজের এখানে কিছু খরচ আছে। প্রিয় ভিউয়ার্সরা, মালদ্বীপে আসার আগে আপনি যাচাই করবেন কি, আপনি তো জানেনই $350 বেতন আপনাকে রুপিয়া দেওয়া হয়। সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানিতে শতকরা 5% কোম্পানিতে ডলার দেওয়া হয়, বাকি সবগুলোতে রুপিয়া দেওয়া হয়। এই চিন্তা ভাবনা করে আপনারা আসবেন, যাতে করে আপনাদের এই কত টাকা পাঠাতে পারবেন, আপনাদের চিন্তা ভাবনা আপনাদের কাছে, আপনাদের চয়েসটা আপনাদের কাছে। ফ্রি ভিসা আপনারা আসবেন না, না আসার জন্য অবশ্যই যদি আসেন কোম্পানি ভিসা বা রিসোর্ট দিকে আসেন, কারণ আপনাদের যদি হীরা যদি গ্রেপ্তার করে মোকাবেলা করতে সরকার কোনো পাঠায় দিব, সেটা তো এরকমই নাকি। প্রিয় বন্ধুরা, মালদ্বীপে কোনো ফ্রি ভিসা নেই, বিভিন্ন কোম্পানিতে এসে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে। এখন মালদ্বীপের সরকার যে পদক্ষেপটা নিচ্ছে, কেউ কোথাও কাজ করতে পারবে না কোম্পানির জায়গা ছাড়া। আপনারা ফ্রি ভিসা যদি দালালের সাথে চুক্তি করে মাইন্ডের ভিতরে রেখে আসেন, তাহলে বিপদে অবশ্যই পড়বেন এবং বেশি দিন হয়তো মালদ্বীপ টিকতে পারবেন না।